নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো খুব কম তেল দিয়ে কড়াইশুঁটির বড়া। ডাল ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি করতে আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা আমার বাড়িতে হাফ সেদ্ধ করা ছিল। মটরশুঁটিটা আমি এখন একটা মিক্সার জারে নেব, নিয়ে হাফ ঘুরিয়ে নেব। আমি ভালো করে বেটে নিয়েছি, খুব মিহি করিনি, কিন্তু অল্প দানা দানা আছে। আমি একটা বাটিতে ঢেলে নেব। এইভাবে শক্ত করে বেটে নেব। জল আমি একদম অল্প দিয়েছি, না দিলেই ভালো। আমি 1 চামচ ময়দা দেব, আর অল্প দেব ধনেপাতা কুচি, দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ জোয়ান হাতে ডলে দেব, 1 চামচ কালো জিরে, পরিমাণ মতন নুন, সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। কড়াইশুঁটিটা আমার বাড়িতে হাফ সেদ্ধ করা ছিল। এবারে হঠাৎ ছেলে মেয়ে বলছে, মা কিছু একটা পকোড়া বানাও। কি করব? তাই এই কড়াইশুঁটি দিয়ে পকোড়া বানাবো। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ফলো রাখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সব উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াতে অল্প আমি তেল দেব। এই পকোড়াটা একদম কম তেলে ভাজবো আমি। তেলটাকে ভালো করে গরম করে নেব। ব্যাটারটাকে একটু ভালো করে সময় নিয়ে মেখে নেবেন, তাহলে খুব ভালো ভেতরটা সফট হবে। যত ভালো করে মাখবেন তত ভালো হবে টেস্টি। এইভাবে মেখে নেবেন কিছুক্ষণ। আমি এইভাবে বানিয়ে নেব। হাতে তালু দিয়ে এরকম হালকা পাতলা করে নেবেন। তেল গরম হয়ে গেছে, আমি তেলে দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। আমি চ্যাপটা চ্যাপটা বানিয়ে নিয়েছি, পাতলা পাতলা। তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থাকবে না, খুব ভালো হবে। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে কড়াই যতটা ধরেছে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দেবো হালকা করে। অল্প সাইড দিয়ে খুলে আমি ঢেকে দেব। এটা খুলে নেব। কড়াগুলো আমি আস্তে আস্তে উল্টে দেব। খুবই আস্তে আস্তে দিতে হবে। দেখুন 1 পিঠে হয়ে গেছে লাল। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। খুবই কম তেলে কিন্তু এই পকোড়াটা দেখাচ্ছি, খেতে কিন্তু অসাধারণ হবে। আমি সব বড়াগুলো উল্টে দিয়েছি। গ্যাসটা কমিয়ে কিন্তু এইভাবে ভাজতে হবে, একটু সময় হাতে করে নিয়ে। আমি আবার ঢেকে দেবো, কিছুটা খুলে রেখে দেবো। আমি ঢাকনিটা খুলে নেব। দেখুন বড়া কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। খুবই মচমচে হয়েছে, খুবই কম তেলে কিন্তু। আমি উল্টে দেখাচ্ছি আরো একবার। এই দেখুন
আমি তুলে নেবো এবার একটা প্লেটে। যারা তেল একদম পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদম কম তেলে কিন্তু অসাধারণ একটা খাবার। বেশি তেল দিয়ে খেলেই যে ভালো লাগবে তা না, কম তেলেও খুব টেস্টি ভালো একটা খাবার। একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন খুবই গরম কিন্তু ভাব উঠছে, আমার হাত কিন্তু খুবই গরম লাগছে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।